স্বপ্নের অপমৃত্যু নাকি দ্রোহের নতুন পাঠ? কেন নিজ সরকারের বিরুদ্ধেই রাজপথে নেপালের জেনজি? এই প্রশ্নটা আজ কাঠমান্ডুর দেয়ালে দেয়ালে। ঠিক 1 বছর আগে দৃশ্যপটটা চিন্তা করুন তো। নেপালের কাঠমান্ডুর অলিগলি প্রকম্পিত হচ্ছিল বালেন বালেন স্লোগানে। প্রথাগত রাজনীতির জরাজীর্ণ দেয়াল ভেঙে একজন র্যাপার থেকে মেয়রের চেয়ার, আর সেখান থেকে মাত্র ৩৫ বছর বয়সে দেশের প্রধানমন্ত্রী। বালেন্দ্র শাহ বালেন ছিলেন নেপালি তরুণ প্রজন্মের কাছে এক মিসাইয়া বা ত্রাণকর্তা। বেকারত্ব, দুর্নীতি আর স্বজনপ্রীতির নাগপাশ থেকে মুক্তি পেতে নেপালের জেনজি তাকে কাঁধে তুলে নিয়েছিল। কিন্তু রাজনীতির পরিহাস বোধহয় একেই বলে, যে জেনজিদের রক্ত আর ঘামে বালেন শাহ ক্ষমতার সিংহাসনে বসেছিলেন, সেই তরুণরাই আজ আবার কাঠমান্ডুর রাজপথে তাদের নির্বাচিত প্রধানমন্ত্রী বালেনের বিরুদ্ধে। প্রশ্ন উঠছে, কেন এই মধুচন্দ্রিমা এই কয়েকটা মাসও টিকল না? কেন যে হাতগুলো একসময় তার সমর্থনে ব্যালট পেপারে সিল মেরেছিল, সেগুলো আজ তার নামেই ধিক্কার জানিয়ে প্ল্যাকার্ড বহন করছে? নেপালের বর্তমান এই উত্তাল পরিস্থিতির পেছনে রয়েছে এক নিদারুণ করুণ আর্তনাদ। গত সপ্তাহে কাঠমান্ডুর রাজপথে 25 বছর বয়সী বাইক চালক গণেশ নেপালের আত্মাহুতি যেন সেই পুঞ্জীভূত ক্ষোভের দাবানলে পেট্রোল ঢেলে দিয়েছে। রাইড শেয়ারিং অ্যাপের চালক গণেশ যখন রাস্তার পাশে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন, তখন কাঠমান্ডু মহানগর পুলিশ এসে তার বাইকের চাকা লক করে দেয় এবং জরিমানার দাবি করে। সামান্য আয়ের আশায় পথে নামা একজন তরুণের কাছে সেই 1000 রুপি জরিমানা আর পুলিশের রূঢ় আচরণ যে কতটা অসহ্য ছিল তা প্রমাণিত হয় যখন তিনি নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পীর হাসপাতালে যখন গণেশ নেপালির প্রাণ প্রদীপ নিভে যায়, তখন কাঠমান্ডুর রাজপথে জন্ম নেয় এক নতুন গণবিস্ফোরণ। তবে গণেশের মৃত্যু কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি দীর্ঘদিনের গণবিরোধী শাসনের চূড়ান্ত বহিঃপ্রকাশ। ক্ষমতায় আসার পর বালেন শাহ সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন, তার বাস্তবায়ন করতে গিয়ে তিনি বেছে নিয়েছিলেন এক চরম অমানবিক পথ। কোনো পুনর্বাসন পরিকল্পনা ছাড়াই বস্তি উচ্ছেদ, ফুটপাতের ক্ষুদ্র হকারদের উপর চড়াও হওয়া এবং নদী তীরের ভূমিহীনদের ভিটে মাটি থেকে উৎখাত করা ছিল তার শাসনের অন্যতম প্রধান অনুষঙ্গ। গরিবী হটাও স্লোগানটি নেপালে আজ আক্ষরিক অর্থেই গরিব হটাও অভিযানে পরিণত হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো মহানগর পুলিশের ভূমিকা। আইনি বিশেষজ্ঞরা স্পষ্ট করে বলছেন, কাঠমান্ডু মহানগর পুলিশের কাজ হলো প্রশাসনিক সমন্বয় করা, নাগরিকের উপর লাঠিচার্জ করা বা সম্পত্তি বাজেয়াপ্ত করার কোনো আইনি এখতিয়ার তাদের নেই। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে পুলিশ হকারদের পিটাচ্ছে, পণ্য কেড়ে নিচ্ছে এবং উচ্ছেদ হওয়া মানুষের আর্তনাদকে বুটের তলায় পিষ্ট করছে। নেপালের জেনজি প্রজন্ম দেখছে তাদের আইডল বালেন শাহ আজ এক নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসকের প্রতিচ্ছবি হয়ে উঠছেন মাত্র কয় মাসে। জেনজিদের এই ক্ষোভের আরেকটি বড় কারণ হলো বিবেকের বিশ্বাসঘাতকতা। গত বছর এই তরুণরাই কেপি শর্মা ওলির দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। তারা ভেবেছিল তাদেরই প্রজন্মের একজন প্রতিনিধি যখন ক্ষমতায় বসবেন, তখন বেকারত্ব দূর হবে, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু ক্ষমতায় বসার পর বালেন শাহ যেন সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে এক রহস্যময় সত্তা হয়ে উঠছেন। তিনি গণমাধ্যমের মুখোমুখি হন না, তরুণদের প্রশ্নের জবাব দেন না। তার 100 দিনের শাসনামলে জাঁকজমকপূর্ণ উদযাপনের আড়ালে চাপা পড়ে গেছে সাধারণ মানুষের হাহাকার। নতুন বাজেটে কর্মসংস্থানের কোনো রূপরেখা নেই, আছে কেবল উচ্ছেদের নিষ্ঠুর নীল নকশা। এ যেন যে যায় লঙ্কায় সে হয় রাবণ বাক্যটির এক স্পষ্ট রূপরেখা। আন্দোলনকারীদের স্লোগান আজ স্পষ্ট, গরিবের উপর অত্যাচারকে বন্ধ করো, মানবাধিকারকে সম্মান করো। যখন অধিকার কর্মী মজিদ আনসারি বা সাংবাদিক শিক্ষার্থীদের বস্তিবাসীর পাশে দাঁড়ানোর অপরাধে গ্রেপ্তার করা হয়, তখন তরুণ প্রজন্ম বুঝতে পারে যে তারা এক স্বৈরাচারী কাঠামোর জন্ম দিয়েছে। নেপালের রাজনীতি আজ এক অদ্ভুত সন্ধিক্ষণে। যে জেনজি প্রজন্ম ওলি সরকারকে হটিয়েছিল মাত্র 2 দিনের আন্দোলনে, তারা আজ বালেন শাহকে মনে করিয়ে দিচ্ছে ক্ষমতা কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়। সিং দরবার সচিবালয়ের সামনে আজ যে ভিড়, তা কেবল একজন বাইক চালকের মৃত্যুর বিচার চাইছে না, তারা চাইছে একটি মানবিক ও জবাবদিহিমূলক সরকার। বালেন্দ্র শাহকে বুঝতে হবে, র‍্যাপ সঙ্গীতের তালের চেয়েও রাজপথের স্লোগানের তাল অনেক বেশি শক্তিশালী। যদি তিনি এখনই তার ভুল সংশোধন না করেন, উচ্ছেদ হওয়া মানুষের পুনর্বাসন নিশ্চিত না করেন এবং পুলিশের এই নগরদস্যিপনা বন্ধ না করেন,
তবে ইতিহাস তাকে একজন বিপ্লবী হিসেবে নয়, বরং জেনজি বিশ্বাসঘাতক হিসেবেই মনে রাখবে। নেপালের রাজপথ আবারও প্রমাণ করছে, জেনজিরা যেমন স্বপ্ন দেখতে জানে, সেই স্বপ্নের সাথে প্রতারণা হলে তা ঘুরিয়ে দিতেও তারা দ্বিধা করে না। কাঠমান্ডুর আকাশ আজ বারুদ আর কান্নায় ভারী, আর বালেন শাহের জন্য সময়ের দেয়াল লিখনটা অত্যন্ত স্পষ্ট, হয় জনতা নয়তো পদত্যাগ।